আজ আপনাদের এখানে একটা বিষয় মাঝে মাঝে লক্ষ্য করছি, অনেক মায়েরা বাবারা আসছেন কীর্তন হরিবাসরে এসেই কিন্তু বসে পড়ছে, না বলে থাকতে পারি না, জানেন তো, এগুলো আমার বলা একটা অভ্যাস হয়ে গেছে। হরিবাসরে কোন কীর্তনিয়া যখন কীর্তন করছেন, যখন কোনো মায়েরা বাবারা আসবেন বা কোনো ভাগবত পাঠ যেখানে হচ্ছে বা যেখানে পূজা হোম যজ্ঞ হচ্ছে, যে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যেখানে আছেন, আস্তে আস্তে ছোট করো, সেখানে যখন আসবেন বসার পূর্বে অন্তত ভূমিতে একটা প্রণাম করে নেবেন। কেন জানেন? আপনি বাড়ি থেকে কাজকর্ম নষ্ট করে, আপনার অমূল্য সময় নষ্ট করে, এই সময়টা কি গো মা, একটু বেশ সিরিয়াল দেখতে দেখতে বিছানায় শুয়ে থাকবা হবে, খুব ভালো লাগে। আপনাদের অমূল্য সময়টা নষ্ট করে এই ছেঁড়া চটে বসতে এসেছেন। তাহলে কেন ছেঁড়া চটে বসতে এসেছেন? এখানে অনেক সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব, এমনকি যেখানে হরি নাম হয়, হরি কথা হয়, কত দেব দেবী পর্যন্ত চলে আসেন। কে কোন রূপে আছে আমরা তো জেনে বসে নেই। আপনি এলেন হরিবাসরে, এসে আপনি বসে পড়লেন, তাদের গায়ে পা দিয়ে দেয়া হলো, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান করা হলো। এখানে বহু দেবদেবীরা উপস্থিত আছেন, তাদেরকে অপমান করলেন। ভূমি মাতার কিন্তু একটা কাজ আছে এখানে, আপনি প্রণাম করলেন না, হরিনাম শুনলেন, আপনি অনেক কিছু লাভ করলেন, অনেক কিছু পুণ্য অর্জন করলেন, কিন্তু ভূমি মাতা সেটা গ্রহণ করে নিল, আপনি কিছুই পেলেন না, খালি হাতে এলেন আর খালি হাতে চলে গেলেন। তাই করজোড়ে নিবেদন করব মায়েদের কাছে, বাবাদের কাছে, হরিবাসরে আসবেন প্রণাম করে বসবেন। কারণ আপনি যদি প্রণাম করে বসতে পারেন, আপনি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান জানালেন, দেবদেবীদের সম্মান জানালেন, আর আপনি যতটা পুণ্য অর্জন করলেন আপনার কাছেই থেকে গেল, ভূমি মাতা গ্রহণ করতে পারবে না। বেশ, প্রণাম করে যারা বসতে পারেননি, যখন চলে যাবেন যাবেন, কোনো ব্যাপার নেই, কিন্তু যাওয়ার সময় অন্তত মনে করে প্রণাম করে যাবেন। লোকরে নিতাই ডাকে ডাকে রে ডাকে রে, আমাদের নিতাই নিতাই নিতাই, আমাদের নিতাই ডাকে রে, ডাকে রে ডাকে রে ডাকে রে। আপনারা সবাই এই নাম নেবেন তো, সবাই মিলে লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লহরে লহরে লাও লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, লাও কিশোরী প্রেম, নিতাই ডাকে আজকের লীলার আলোচ্য বিষয়বস্তু হলো সতী অনুসূয়া। আজ একটি পবিত্র দিন, আর এই পবিত্র দিনে আমার মায়েরা শিবরাত্রি ব্রত আপনারা রেখেছেন। অনেক মায়েরা আছে শিবরাত্রি ব্রত হয়তো করেননি, কিন্তু হরি কথা শুনছেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন এই মহতি দিনে। তাই আজ আমার মায়েদের উদ্দেশ্য করে, বাবাদেরকে সঙ্গে পাশে রেখে আজকে আমার লীলার আলোচ্য বিষয়বস্তু মহাসতী
অনুসুয়া। সতী কাকে বলা হয়? ও মায়েরা, সতী কাকে বলা হয়? বললো যার একটা পতি সে তো হলো সতী, কিন্তু না, এক পতি যার সে কিন্তু সতী নয়। আপনি বললেন বাবা কীর্তনিয়া হয়ে হরিবাসরে দাঁড়িয়ে তুমি কি বলতে চাইছো? মাগো, যিনি আমার প্রতি, আমার বাবার প্রতি, আমার মায়ের প্রতি, আমার দাদুর প্রতি, আমার দিদার প্রতি, আমার 14 গোষ্ঠীর প্রতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, তিনি হলেন ভগবান শ্রী বিশ্ব হরিনারায়ণ, যিনি জীবাত্মা রূপে পরমাত্মার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের সকলের মধ্যে কিন্তু অবস্থান করছেন। আপনি আজকে ঘুমালেন, রাতটা পেরোলে আগামীকাল আর